এই নাও, চাটা ঠান্ডা হওয়ার আগেই খেয়ে নাও। সারা রাত তো চোখের পাতা এক করলে না, আমি টের পেয়েছি। ঘুম আসবে কি করে বলো তো? আজকে যদি ওই ব্যবসায়ী ভদ্রলোক এসে দোকানটা দেখে পছন্দ না করেন, তাহলে আমাদের হাতে আর কোনো পথ থাকবে না। মহাজনের দেনাটা মাথার উপর পাহাড়ের মতো ঝুলছে। ভরসা রাখো গো, ঠাকুর মুখ তুলে চাইবেন। এতদিনের সততার একটা দাম নিশ্চয়ই একদিন পাবে, আমার মন বলছে। সততা দিয়ে কি আর পেট চলে মালতী? গত মাসেও তো দুজন খদ্দের এসে ফিরে গেছে, বলেছে দাম বেশি, অথচ কাঁচামালের দামই তো বেড়ে গেছে এত। তুমি এত ভেঙে পড়ো না তো, যা হবার ভালোই হবে। আজকের দিনটা আমাদের জন্য অনেক বড়, সেটা ঠিক বলেছ। পিয়ালির বিয়ের কথাও তো ভাবতে হবে সামনে। এই দোকান না বাঁচলে আমি ওকে ভালো ঘরে পাত্রস্থ করব কি দিয়ে? এসব ভাবলেই বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সে চিন্তা এখন রাখো তো, আগে আজকে সকালটা পার করি। চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। ওমা, দেখো দেখো, উঠোনটা তো পানি জমেছে। এমন বৃষ্টি তো এই মরশুমে কখনো দেখিনি। এ বৃষ্টিতে যদি আজকে কেউ আসতেই না পারে, তাহলে সব পরিকল্পনা এভাবেই ভেস্তে যাবে। রাস্তা যদি একদম বন্ধ হয়ে যায় তাহলে কি হবে বলো তো? হ্যাঁ, তো চিন্তা করে লাভ নেই এখন। বৃষ্টি তো আমাদের আর হাতে নেই, যা হবার তা তো হবেই। ভেতরে চলো, পিয়ালি উঠে পড়েছে হয়তো, ওকে সাহায্য করতে হবে। জানি মালতী, কিন্তু কতদিন আর এইভাবে লড়াই করা যায় বলো তো? মাঝে মাঝে মনে হয় বয়সটাও তো কম হলো না আমার। ও সব কথা বাদ দাও তো এখন, চলো ভেতরে যাই, ঠান্ডা লেগে যাবে এখানে দাঁড়িয়ে থাকলে। মা, আজকের অতিথিদের জন্য মিষ্টির প্লেটটাকে আমি সাজিয়ে দেব? আমি একটু সুন্দর করে সাজাতে জানি, তুমি তো জানোই। হ্যাঁ রে, সাজিয়ে দে, তবে তাড়াতাড়ি করিস। বাবার মনটা আজ খুব অস্থির, দেরি হলে আরও চিন্তা বাড়বে ওর। বাবার জন্য আমারও খুব চিন্তা হয় মা। রোজ রাতে ওই খাতাটা নিয়ে বসে থাকেন, ঘুমান না ঠিক মতো। আমি দেখেছি, লুকিয়ে লুকিয়ে চোখ মোছেনও মাঝে মাঝে। তোর বাবার মনটা বড্ড নরম রে, এই বয়সে এসেও দোকানের জন্য নিজেকে দোষারোপ করেন, অথচ ওনার তো কোনো দোষই নেই এতে। মা, দেখো তো, কাল রাতে বৃষ্টি দেখে এই ছবিটা এঁকেছিলাম। আকাশের রংটা কেমন হয়েছে বলো তো? বাহ, সুন্দর হয়েছে তো। তোর হাতে সত্যিই একটা জাদু আছে রে মা, কিন্তু এখন এসব নিয়ে বসার সময় নেই। আগে হাতের কাজটা শেষ কর, পরে ভালো করে দেখব। তুমি তো সব সময় বলো পরে দেখবো মা, কিন্তু ছবি আঁকাটা আমার কাছে শুধু শখ না, আমি এটাকে সিরিয়াসলি কিছু করতে চাই। জানি রে মা, তোর ইচ্ছেটা আমিও বুঝি, কিন্তু এখন সংসারের এই কঠিন সময় এসব নিয়ে ভাববার মতো মন নেই আমার। বৃষ্টিটা একটু কমুক, দোকানের ব্যাপারটা মিটে যাক, তারপর তোর ছবির কথা শুনবো সব মন দিয়ে। ঠিক আছে মা, তুমি বলো কি করতে হবে এখন, আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি। ওই তাকের ওপর থেকে বড় থালাটা নামিয়ে দে তো, আর সন্দেশগুলো সাজিয়ে রাখ সুন্দর করে। অতিথি এলে যেন হাতের কাছেই সব পাই, দৌড়াদৌড়ি করতে না হয়। আচ্ছা মা, অতিথি লোকটা কেমন হবে বলো তো? বাবা তো খুব চিন্তিত, তার মানে খুব গুরুত্বপূর্ণ মানুষ নিশ্চয়ই। শহরের বড় ব্যবসায়ী শুনেছি, তার হাতেই নাকি আমাদের দোকানের ভাগ্য ঝুলছে এখন। তাহলে তো সত্যিই ভালো করে সাজাতে হবে সব। তুমি চিন্তা করো না তো মা, আমি একদম গুছিয়ে রাখবো প্রতিটা জিনিস। কাকা একটু শুনবেন, আমি রায়বাড়ির মিষ্টির দোকান খুঁজছি। ঠিকানাটা যদি একটু বলে দিতেন খুব উপকার হতো। রায়বাড়ি? ও সুবল দাদার দোকান তো। আরে ওটা তো ওই সোজা রাস্তা ধরে গেলেই পাবে। না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাঁয়ে গেলেই বোধ হয় ভালো হবে। কাকা আপনি নিশ্চিত তো? বৃষ্টিতে ভিজে এমনিতেই কষ্ট হচ্ছে, আর ভুল পথে হাঁটতে গেলে তো আরও দেরি হয়ে যাবে। আরে বাবা চিন্তা করো না, আমি এই গ্রামের মানুষ ৬৫ বছর ধরে, জন্ম থেকে এ মাটিতেই বড় হয়েছি।
বাঁয়ে গিয়ে সোজা, তারপর ডানে, ধর নাকি ডানে গিয়ে বাঁয়ে, ভুলে যাচ্ছি তো। দাঁড়াও দাঁড়াও, বয়স হয়েছে তো, মাঝে মাঝে গুলিয়ে ফেলি। কোনো ব্যাপার না কাকা, ভুল সবারই হয়। আপনি একটু চেষ্টা করে দেখুন মনে করে, আমি ধৈর্য ধরছি। আচ্ছা শোনো, তার চেয়ে ভালো আমি তোমাকে এগিয়ে দিচ্ছি খানিকটা। এ বৃষ্টিতে ভুল পথে গিয়ে যদি খালে পড়ে যাও তাহলে আমারই দোষ হবে। তাহলে তো ভালোই হয় কাকা, একা একা এই কাদায় হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল, বারবার পিছলে যাচ্ছিলাম। তা বাবা, তুমি কে, কোত্থেকে আসছো? এ বৃষ্টিতে অচেনা লোক দেখলে গ্রামের মানুষ একটু না জিজ্ঞেস করে থাকতে পারে না, স্বভাবটাই এমন আমাদের। আমি একটা কাজে এসেছিলাম কাকা, গাড়িটা রাস্তায় আটকে গেছে বৃষ্টির জন্য, তাই বাধ্য হয়ে হেঁটেই চলে এসেছি। ও আচ্ছা, তা কাজটা কি শুনি? শহরের লোক মনে হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে, জামা কাপড় দেখলেই চেনা যায়। সেসব পরে বলবো কাকা, আগে ওই দোকানটায় পৌঁছাই তো, এত ভিজে গেছি যে একটু আশ্রয় দরকার এখন। আচ্ছা আচ্ছা, চলো চলো, এই যে সামনের বাঁকটা পেরোলেই সুবল দাদার বাড়ি, আর বেশি দূর না। আসুন আসুন, আমরা তো সেই সকাল থেকে আপনার অপেক্ষায় বসে আছি। এই বৃষ্টিতে আপনি এতটা কষ্ট করে এলেন, আমাদের ধন্য করলেন একদম। আসলে আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম, এই বাড়িটা দেখে ভাবলাম একটু আশ্রয় চেয়ে দেখি, কিছু মনে করবেন না। আহা, আশ্রয় কি বলছেন? এটা তো আপনারই বাড়ি মনে করুন। ভেতরে আসুন। ভিজে যে একেবারে চুপচুপে হয়ে গেছেন, ঠান্ডা লেগে যাবে তো। ভেতরে আসুন, ভেতরে আসুন, আমরা তো জানতামই আজকে আপনি আসবেন, সেই মতোই তো সব প্রস্তুতি নিয়ে বসে আছি। আপনি ভেতরে বসুন, আমি একটা তোয়ালে এনে দিচ্ছি, নইলে ঠান্ডা লেগে যাবে এই বৃষ্টির পানিতে। ধন্যবাদ, এত আন্তরিকতা দেখে সত্যি ভালো লাগছে। আপনি কষ্ট দিচ্ছি, আপনাদের কষ্ট দিচ্ছি মনে হচ্ছে খুব। আরে কষ্ট কিসের, বসুন বসুন, আমি মিষ্টির প্লেটটা নিয়ে আসছি এক্ষুনি। আপনার মতো মানুষকে যত্ন করাটাই তো আমাদের কর্তব্য। পিয়ালি, তুই একটা শুকনো গামছা এনে দে তো তাড়াতাড়ি মা, আর গরম পানিও চড়িয়ে দে চুলায়, চা করব। এই তো মা, আনছি সব। আজকে আপনি আসবেন শুনে সারা রাত ঘুম হয়নি জানেন। আমার এই দোকানটা 3 পুরুষের, বাবা দাদার হাতে করা। একটু সাহায্য পেলে আবার দাঁড়িয়ে যাবে বলে বিশ্বাস করি। কাকু, আমার মনে হয় কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি কোনো ব্যবসায়ী নই, আমি নেহাতি একজন পথিক। বৃষ্টিতে পথ হারিয়ে এখানে এসে পড়েছি হঠাৎ করে। ও তাই বুঝি, আমরা ভেবেছিলাম। যাকে যাকে, ভুল তো হতেই পারে মানুষের। এত করে আশা করে বসেছিলাম, একটু হতাশ লাগছে বই কি। শোনো, যাই হোক না কেন, বৃষ্টির দিনে ঘরে আসা অতিথি তো ঠাকুরের আশীর্বাদ বলেই মানি আমরা। এভাবে মুখ কালো করলে চলবে? তুমি ঠিকই বলেছো মালতী, আমারই ভুল হয়েছে এভাবে হতাশ হওয়া। আপনি কিছু মনে করবেন না, আমার মনটা একটু আশাহত হয়ে পড়েছিল এই যা। না না কাকু, আমি সবটাই বুঝতে পারছি। আপনাদের কষ্টের কথাটা শুনে খারাপ লাগছে সত্যি। যদি অনুমতি দেন, বৃষ্টি না কমা পর্যন্ত একটু থাকতে চাই। থাকুন থাকুন, এতে অসুবিধে কি? আমাদের ঘরে একজন মানুষ পারলে খাবার কমে না, ভালোবাসা কমে না। এটাই তো আমাদের শেখানো হয়েছে ছোটবেলা থেকে। আপনাদের এই মন দেখে সত্যি মুগ্ধ হচ্ছি কাকু। শহরে তো এমন আতিথেয়তা আজকাল দেখাই যায় না। শহরের কথা বাদ দিন, এখানে আপনি নিজের বাড়ির মতোই থাকুন। মিষ্টিটা নিন, আমার হাতের বানানো, দেখুন তো কেমন লাগে। সত্যি অসাধারণ কাকিমা, এমন স্বাদ জীবনে খুব কম খেয়েছি। আপনার হাতে জাদু আছে বলতে হবে। নিন নিন, আর একটু ডাল নিন। এই বৃষ্টির রাতে গরম গরম খাবারটাই আসল আরাম। শহরের কোনো রেস্তোরাঁয় এমন স্বাদ পাবেন না। সত্যি অসাধারণ রান্না কাকিমা, এমন স্বাদ শহরে কোথাও পাওয়া যায় না। কথাটা আপনি একদম ঠিক বলেছেন। কাকিমা, শুনেছি আপনার হাতের রান্নার নামডাক পুরো গ্রামে ছড়িয়ে আছে। আজকে নিজে খেয়ে বুঝলাম কথাটা একটুও বাড়িয়ে বলা হয়নি। ওমা, সুবল দাদা, শুনলাম নাকি আজ শহরের কোনো এক বড়লোক ব্যবসায়ী এসেছেন বাড়িতে। ইনিই বুঝি সেই লোক? আহা,
চেহারায় তো একদম কোটিপতির ছাপ, চোখে মুখেই বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, আমি তো ওনাকে পথ দেখিয়ে নিয়ে এলাম আজকে সকালে। বলেছিলাম না কমলা, আমার চোখ আছে, মানুষ চিনতে কখনো ভুল হয় না আমার। হরিপদ ভাই, উনি কিন্তু ব্যবসায়ী নন, উনি পথ হারিয়ে আমাদের বাড়িতে এসে পড়েছেন ভুল করে। আর তাই নাকি? আমি তো ভাবলাম গাড়ি টাড়ি নিয়ে আসা কোনো বড় মানুষ। যাকগে, তাই জানো হন। চেহারাটা কিন্তু সত্যিই বড় লোকের মতোই লাগছে, তাই না বলো কমলা? তোমার তো সবাইকেই বড় লোক বলে মনে হয় গো। গত সপ্তাহে ডাক পিয়নকেও তো নেতা ভেবে বসেছিলে। আরে সেবার তো ভুল হয়ে গেছিল সত্যি। লোকটার হাঁটা চলা একদম নেতাদের মতোই ছিল, স্বীকার করো। কাকিমা, আপনাদের এই আন্তরিকতাটাই আসল সম্পদ। এর সামনে কোনো বড় লোকই দাঁড়াতে পারবে না, এটা আমি হলফ করে বলতে পারি। বাবা, তুমি তো কথাও বলো সুন্দর করে, একেবারে সিনেমার নায়কদের মতো। সুবল দাদা, তুমি সত্যিই সৌভাগ্যবান, এমন অতিথি জীবনে একবারই আসে। তা বাবা, তুমি খেয়ে নিয়েছো তো ভালো করে? মালতী বৌদির হাতের রান্না কিন্তু এই গ্রামে জোড়া নেই, আমি নিজে সাক্ষী। হ্যাঁ কাকা, ভরপেট খেয়েছি। এত যত্ন পেয়ে সত্যি মন ভরে গেছে আমার। বৃষ্টির পরের আকাশটা না বড় অদ্ভুত সুন্দর লাগে। মনে হয় যেন সব ধুয়ে মুছে নতুন হয়ে গেছে, একদম পরিষ্কার। ঠিক বলেছেন। আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেক শহর দেখেছি, কিন্তু এমন করে শান্তভাবে আকাশ দেখতে বসবার কখনো সময় পাইনি। আমি ছবি আঁকি, তাই হয়তো এসব বেশি চোখে পড়ে আমার। কাল রাতের বৃষ্টিটাও এঁকেছিলাম একটা, মেঘের রঙগুলো ধরার চেষ্টা করেছি। সত্যি দেখাবেন আমাকে? শিল্পের প্রতি এমন টান দেখলে সত্যি ভালো লাগে। আজকাল খুব কম মানুষ এভাবে সময় বের করে। আপনি হাসবেন না তো? মা তো বলে এসব করে সময় নষ্ট করি, কোনো কাজে লাগে না নাকি? একদম না, বরং আমি বলবো ওই গুণটা যত্ন করে বাঁচিয়ে রাখুন। যা মানুষকে আনন্দ দেয় তার কোনো মূল্য কমে না কখনো। হ্যাঁ, আপনি এভাবে বললে সাহস পাই আমি। আগে তো কেউ এভাবে বলেনি কখনো, সবাই শুধু সংসারের কথাই বলে। পিয়ালি, মোমবাতিটা কোথায় রেখেছিস রে? এই অন্ধকারে হাত রাখছি, কিছুই খুঁজে পাচ্ছি না। এই তো মা, আসছি। চলুন ভেতরে গিয়ে মোমবাতি জ্বালাই, নইলে মা একা সামলাতে পারবেন না অন্ধকারে। চলুন, আমিও সাহায্য করছি। এমন বৃষ্টির রাতে বিদ্যুৎ চলে যাওয়াটা সত্যি অস্বাভাবিক। গ্রামে এমন হয়েই থাকে বোধহয়। এই অন্ধকারেও আপনাকে দেখে ভয় লাগছে না তো একটু? বরং কেমন যেন নিরাপদ লাগছে। সেটা শুনে ভালো লাগলো। চলুন এবার। কাকিমা একা একা খুঁজছেন, হয়তো দেরি করা ঠিক হবে না। দেখুন আমার দোকান, এক সময় এখানে লাইন লেগে থাকতো সকাল থেকে সন্ধে, আর এখন দিনে হাতে গোনা কয়েকজন খদ্দের আসে। দুপুর গড়িয়ে গেলেও দোকান ফাঁকা পড়ে থাকে। কাকু, মিষ্টির স্বাদ তো অসাধারণ। কালকে রাতেও খেয়েছিলাম, ভুলতে পারছি না এখনো। শুধু দোকানটা একটু গোছানো দরকার। তাই ত্বকগুলো যদি এভাবে সাজান তাহলে ক্রেতাদের চোখেই প্রথম ভালো লাগবে। আপনি তো ব্যবসা ভালোই বোঝেন দেখছি, কিন্তু গোছানোর টাকাটাই তো নেই আমার কাছে। নতুন করে কিছু করবার সামর্থ্য কোথায়? টাকা লাগবে না কাকু, একটু পরিশ্রম আর বুদ্ধি লাগবে শুধু। এই যে পুরনো কাঁচের বাক্সগুলো, এগুলো একটু মুছে সামনে সাজিয়ে রাখলেই সুন্দর দেখাবে। দিন তো, আমি সাহায্য করি। আপনার হাতের কাজ দেখে মনে হচ্ছে না আপনি এমন একটি পথিক। মনে হচ্ছে এসব আপনার চেনা জগৎ। হাতের কাজে একটা দক্ষতা স্পষ্ট বোঝা যাচ্ছে। ছোটবেলা থেকে অনেক কিছু দেখেছি কাকু, তাই হয়তো একটু আন্দাজ হয় এসবের। বলা যায় চোখ দিয়ে অনেক কিছু শিখেছি। যাই হোক, আপনার কথা শুনে মনে হয় একটু আশা জাগছে। অনেকদিন পরে মনে হচ্ছে দোকানটা আবার আগের মতো হতে পারে। কাকু, আপনার মিষ্টির স্বাদটাই আসল পুঁজি। বাকিটা একটু গুছিয়ে নিলেই মানুষ আবার ফিরে আসবে, দেখবেন। এত বছরের নামডাক এত সহজে মুছে যায় না। আপনার কথায় সাহস পাচ্ছি সত্যি। এভাবে যদি একটু একটু করে গোছাতে পারি তাহলে হয়তো আবার আগের দিনগুলো ফিরে আসবে। নিশ্চয়ই ফিরবে কাকু, শুধু বিশ্বাস হারাবেন না। ধৈর্য ধরে এগোতে থাকুন। ভালো জিনিসের কদর মানুষ ঠিকই একদিন বুঝবে। শুনলে, উনি বলছেন এবার আসতে পারবেন না। বৃষ্টিতে রাস্তা একদম বন্ধ হয়ে গেছে ওদিকে। আসছে মাসেও ঠিক হবে কিনা তাও যে বলতে পারছেন না। তাহলে তাহলে তো সব শেষ মালতী। এত আশা নিয়ে বসেছিলাম, দেনার কথা মনে হলে বুকটা কেঁপে ওঠে এখন।
রাতে ঘুম আসবে না আজও। এইভাবে ভেঙে পড়লে চলবে কি করে বলো তো? আমরা তো এতদিন কত ঝড় ঝাপটা সামলেছি একসাথে, এইটাও সামলে নেব। এবারেরটা একটু অন্যরকম মালতী। দোকানের মেরামতির টাকা, মহাজনের টাকা সব মিলিয়ে যা দাঁড়িয়েছে তা সামলানো সহজ হবে না। কাকু, একটা কথা বলবার ছিল, ক্ষমা করবেন যদি অনধিকার চর্চা মনে হয়। আমি আসলে সেই একই প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত যে প্রতিষ্ঠান থেকে ভদ্রলোকের আসবার কথা ছিল। মানে আপনি সত্যি সে ব্যবসায়ী মহলের মানুষ? এতক্ষণ বলেননি কেন তাহলে? না কাকু, আমি সেই ভদ্রলোক নই, তবে এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার সম্পর্ক আছে ঘনিষ্ঠভাবে। বৃষ্টিতে পথ হারিয়ে এখানে আসাটা নেহাত কাকতালীয় নয় বলেই মনে হচ্ছে এখন আমার। মানে কি বলতে চাইছেন খুলে বলুন তো, আমাদের যে মাথায় কিছু ঢুকছে না এখন। সবটা বলবো কাকিমা, তবে একটু সময় দিন আমাকে গুছিয়ে বলবার জন্য। আগে বলুন, এই দোকানের পুরনো কোনো কাগজপত্র বা খাতা আপনাদের কাছে আছে, যেগুলো বাবা দাদার সময়কার? আছে তো, বাবার হাতের লেখা একটা রেসিপির খাতা আছে, সেই কবেকার। কেন বলুন তো, কি দরকার সেটার? সেটাই আমাকে একবার দেখাবেন কাকু। আমার মনে হচ্ছে এই ব্যাপারটায় আমার নিজেরও কিছু বলবার আছে, যা এখনো আপনাদের জানানো হয়নি। আপনি কি সত্যি আমাদের সাহায্য করতে পারবেন? মিথ্যা আশা দেখাচ্ছেন না তো? বলুন বলুন সত্যি করে। না কাকিমা, মিথ্যে আশা দেব না কোনোদিন। যা বলছি তার পেছনে সত্যি করে কারণ আছে। কাকু, এই যে রেসিপির খাতাটা, এটা তো অমূল্য। এমন হাতে লেখা রেসিপি, প্রতিটা মিষ্টির খুঁটিনাটি হিসেব আজকাল আর পাওয়া যায় না কোথাও। আমার বাবার হাতে লেখা ওটা। 3 পুরুষ ধরে এই খাতাটাই আমাদের সম্বল। প্রতিটা মিষ্টির মাপ ওখানে লেখা আছে যত্ন করে। কাকু, আমি অনেক ভেবে বলছি। আমি চাই আপনার দোকানের আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিনিয়োগ করি। এই মিষ্টি আর এই ঐতিহ্য এভাবে হারিয়ে যেতে দেওয়া ঠিক হবে না, এটাই আমার মনে হয়। আপনি সত্যি এতটা করতে চান আমাদের জন্য? আমরা তো আপনার কেউ না, শুধু বৃষ্টিতে আশ্রয় দিয়েছিলাম মাত্র, তার বদলে এত কিছু। কাকু, কিছু কিছু সম্পর্ক এমনই তৈরি হয়ে যায়, তার পেছনে কারণ খুঁজবার দরকার হয় না সবসময়। আপনাদের এই আন্তরিকতাই আমাকে ভাবিয়েছে। শুনলাম নাকি সত্যি বড় বিনিয়োগ আসছে সুবল দাদার দোকানে। গোটা গ্রামে এখন এই এক কথা, বাজারে গিয়েও শুনলাম সবার মুখে মুখে। বলেছিলাম না, আমারই তো চোখ প্রথম চিনেছিল এই ছেলেটা সাধারণ কেউ নয়। প্রথম দেখাতেই আমার মনে হয়েছিল কিছু একটা আছে এর মধ্যে। কাকা, আপনার চোখটা তাহলে সত্যি সৌভাগ্যের, নইলে পথ হারিয়ে এভাবে সঠিক জায়গায় এসে পড়া কি সহজ কথা? সুবল দাদা, তোমার ভাগ্য সত্যি ভালো বলতে হবে। এমন অতিথি কজনের ভাগ্যে জোটে বলো তো? এবার থেকে তোমার পুরনো দোকানে এলে একটু বিশেষ খাতির পাবো তো নাকি সুবল দাদা? পুরনো বন্ধু বলে কথা। তুমি সবসময় বিশেষ খাতির পাও হরিপদদা। তোমার জন্য দোকানের দরজা সবসময় খোলা। কাকু, কালকে থেকে আমি লোক পাঠাচ্ছি দোকানের সংস্কারের কাজ শুরু করতে। আপনি শুধু আশীর্বাদ করুন, বাকিটা আমরা একসাথে সামলে নেব। কাকু, আজকে একটা পুরনো কথা বলি, যা এতক্ষণ বলা হয়নি। বছর 30 আগে এক গরিব যুবক এ গ্রামে এসেছিল, একদম নিঃস্ব অবস্থায়। পকেটে একটা পয়সাও ছিল না। এমন তো কয়েকজনকেই সাহায্য করেছি জীবনে, ঠিক মনে করতে পারছি না এই মুহূর্তে কার কথা বলছেন। তখন এক মিষ্টির দোকানদার তাকে বিনা পয়সায় খাইয়েছিলেন, নিজের ঘরে থাকতে দিয়েছিলেন কয়েকদিন, কোনো প্রতিদান চাননি। সুবল, মনে নেই তোমার? সেই যে ছেলেটা ঝড়ের রাতে এসেছিল, একদম রোগা শুকনো। তুমি ওকে নিজের ঘরে থাকতে দিয়েছিলে, পরে ওর বাবা এসে নিয়ে গিয়েছিল কান্নাকাটি করে। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ছেলেটার নাম যেন বড় ভদ্র নম্র ছেলে ছিল। সেই ছেলেটাই আমার বাবা কাকিমা, নীলাচল রায়। আজ পর্যন্ত তিনি আপনাদেরই উপকারের কথা ভোলেননি। একদিনের জন্য আমাকে পাঠিয়েছিলেন এই ঋণ শোধ করতে। তবে বৃষ্টিতে পথ হারিয়ে এভাবে আসবো তা কল্পনাও করিনি, সত্যি বলছি। দেখেছো মালতী, ভালো কাজের ফল এভাবেও ফিরে আসে। কে জানতো এত বছর পর এভাবে দেখা হবে। বাবা, তোমার বাবা কেমন আছেন? এতদিন পর তার কথা মনে করেছেন, এটাই তো অনেক বড় ব্যাপার। বাবা ভালো আছেন কাকিমা, তবে আপনাদের কথা প্রায়ই বলেন ওই গ্রামে যে ভালোবাসা পেয়েছিলাম তা জীবনে আর কোথাও পাইনি।
তার মানে সেদিনের সেই ছোট্ট সাহায্যটাই আজ আমাদের দোকান বাঁচাতে চলেছে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? সময় কিভাবে সব সামলে দেয়। ঠিক তাই পিয়ালি, ভালোবাসার হিসেব সব সময় সময় ঠিকই মিটিয়ে দেয়, শুধু একটু অপেক্ষা করতে হয় তার জন্য। আমার এই ছোট্ট দোকানটা যে একদিন কারোর এতটা মনে থাকবে ভাবতেই চোখে জল চলে আসছে আমার। পিয়ালি, একটা কথা বলবার ছিল অনেকক্ষণ ধরে, বলবো বলবো করে বলা হচ্ছিল না। এ কদিন আমি বুঝেছি আপনার সঙ্গে থাকতে আমার ভালো লাগে সবচেয়ে বেশি। আমারও তাই মনে হয় জানেন। এই বৃষ্টির দিনগুলো যেন জীবনের সবচেয়ে সুন্দর দিন হয়ে থাকলো। আগে কখনো এমন অনুভব করিনি। আপনার ছবি আঁকার প্রতি ভালোবাসা, আপনার কথা বলার ধরন, সব কিছুই আমাকে টানে। আমি চাই এই সম্পর্কটা আরও এগিয়ে নিয়ে যেতে। আমিও চাই সেটাই, কিন্তু ভয়ও হয় একটু। এত তাড়াতাড়ি সব কিছু বদলে যাচ্ছে যে মাঝে মাঝে বিশ্বাস হয় না। তোমাদের দুজনের চোখেই তো সব কিছু বোঝা যাচ্ছে গো। সুবল, আমার মনে হয় আশীর্বাদ দেওয়ার সময় এসেছে। আর দেরি করে লাভ কি? আমার আপত্তি নেই একটু। দেবাশিস ছেলেটা সৎ আর ভালো মনের, তার উপর তার বাবার সঙ্গে আমাদের পুরনো সম্পর্ক। এমন জামাই পেলে আমরা ধন্য হব সত্যি। কাকু, একটা কথা খুলে বলা দরকার। আপনাদের কাছে কিছু লুকাতে চাই না। কাজের কারণে আমাকে কিছুদিনের মধ্যেই বিদেশে ফিরে যেতে হবে। আমি চাই পিয়ালি আমার সঙ্গে যাক, কিন্তু জানি না উনি রাজি হবেন কিনা। মা বাবাকে ছেড়ে এত দূর যাওয়াটা সহজ না। ভাবতেই বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। তবে ভালোবাসার মানুষের পাশে থাকাটাও তো জরুরি। আমাকে একটু ভাবতে দিন, তাড়াহুড়ো করে কিছু বলতে চাই না। মা, তুই যা ঠিক মনে করিস, আমরা সব সময় তোর পাশে আছি। জোর করে কোনো সিদ্ধান্ত নিতে হবে না তোকে। আমরাও তো তোকে হারাতে চাই না, কিন্তু তোর ভালোর জন্য যা দরকার সেটাই হোক। আমরা মেনে নেব যা কিছু হোক। কাকু, আমি কথা দিচ্ছি পিয়ালিকে কখনো কষ্ট পেতে দেব না। আর আপনাদের সঙ্গে যোগাযোগও কমবে না কোনোদিন। নিয়মিত আসবো এখানে। বাবা, তুমি নিজেই চলে এলে? আমি তো ভাবিনি এত তাড়াতাড়ি আসতে পারবে। রাস্তা তো এখনো অনেক জায়গায় ভাঙা। আরে ছেলের বিয়ের খবর শুনে ঘরে বসে থাকলে পারলাম না তো। আরে বাড়ি তো আমার অচেনা নয়। 30 বছর আগে উঠানেই আমি আশ্রয় পেয়েছিলাম। এই বাড়িটার প্রতিটা কোণ আমার মনে আছে এখনো। আরে তুমি সেই লোক, এতদিন পর এভাবে চিনব ভাবিনি। বয়স হয়ে গেছে তোমারও, তবু চেহারার একটা ছাপ ঠিকই থেকে গেছে। দাদা, সেদিনের এই আশ্রয় আর ভালোবাসা আমি কোনোদিন ভুলিনি, এতটুকুও ভুলিনি। আজকে আমার ছেলে আপনার মেয়েকে জীবনসঙ্গী হিসেবে পেতে চলেছে। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে আমার জন্য। তাহলে এখন থেকে বৃষ্টির দিনটা আমাদের কাছে শুধু স্মৃতি না, উদযাপনের দিনও হয়ে থাকবে প্রতি বছর। আজকে থেকে এই দুই পরিবার এক সূত্রে বাঁধা পড়ে গেল। আর দেবাশিস, তুমি চাইলে ব্যবসার কাজেও মাঝে মাঝে গ্রামে থেকো। তাহলে আর দূরে যাওয়ার কোনো প্রশ্নই থাকলো না বাবা। আমরা দুই জায়গাতেই আমাদের ঘর করব। এই গ্রামকেও ভুলবো না কখনো। আজকে আমার মনে হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি পেয়ে গেলাম। একদিনের সেই সামান্য সাহায্য যে এভাবে ফিরে আসবে ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে। আসুন, আজকের এই আনন্দের দিনে আমরা সবাই মিলে মিষ্টি মুখ করি। সুবল দাদার হাতের মিষ্টি ছাড়া এই উৎসব সম্পূর্ণ হবে না। এই মিষ্টি তো আমাদের দুই পরিবারকে জুড়ে দিয়েছে আবার।